রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 7টি গুনার কথা বর্ণনা করেছেন। কয়টি গুনাহ? আওয়াজ দিয়ে কোন? 7টি গুনাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, বুখারী মুসলিমের বর্ণনায় আসছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহর নবী বলতেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো। আল্লাহর নবী যখন বললেন 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বিরত থাকো, সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, হায়রে এই ধ্বংসাত্মক বিষয়গুলা কি, আর এই বিষয়গুলা কি ধ্বংস করে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, কবিরা গুনাহ, এগুলা হলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ এতটা জঘন্য, একটা পর্যায়ে এই গুনাহগুলা মুমিনের ঈমান পর্যন্ত ধ্বংস করে দেয়। এই গুনাহগুলা মুমিনের ঈমান ধ্বংস করে দিতে পারে। বলেন তো, একটা মানুষের ঈমান যদি কোনো কারণে ধ্বংস হয়ে যায়, এর চাইতে বড় ক্ষতি আর কিছু হতে পারে? কিছু হতে পারে না। সবাই জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন, হে আল্লাহর রাসূল সেই ধ্বংসাত্মক বিষয়গুলা কি? আল্লাহর নবী 1 নম্বরে বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটা 1 নম্বর ধ্বংসাত্মক কবিরা গুনাহ। শিরিক আছে নাকি আমাদের দেশে? আমাদের দেশে শিরক আছে। প্রথমত শিরকের পরিচয়টা সামান্য সংক্ষিপ্ত সারে আমি বলি, একটু খেয়াল দিয়ে শোনেন। শিরক হলো কারো অংশীদার সাব্যস্ত করা। শিরকের অর্থ হলো কারো অংশীদার সাব্যস্ত করা। শরীয়তের পরিভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণ অথবা আল্লাহ তাআলার জাতের সমকক্ষ কাউকে দাঁড় করা। ফকিহগণ শিরককে কয়েকটা ভাগে ভাগ করেছেন। কেউ বলেন শিরকটা প্রথমত 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন। 2 প্রকার। 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগর। 1 নাম্বার হলো বড় শিরক, 2 নাম্বার হলো ছোট শিরক। 1 নাম্বার প্রকার শিরকে আকবর তথা বড় শিরক। বড় শিরক এটা আবার 2 প্রকার। কয় প্রকার? আওয়াজ দিয়ে কোন? একটা হলো শিরক বিদ্যাত, আর একটা হলো শিরক বিসিফাত। বড় শিরক 2 প্রকার। একটা হলো স্বয়ং আল্লাহর জাতের সাথে শিরক করা, যেমন বলা যে আল্লাহ 2 জন, নাউযুবিল্লাহ। বলেন তো আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন এক এবং একক, কিন্তু আল্লাহর জাতের সাথে শিরিক করে এরকম অনেক জাতি আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। যারা ইহুদি এরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। আর যারা নাসারা খ্রিস্টান এরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর বাপ আছে? আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো হতে জন্ম নেন নাই। সেই জন্য আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ বলেন, যদি একাধিক ইলাহা হতো, দুনিয়ার অবস্থা, পৃথিবীর অবস্থা কি হতো? আল্লাহ বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইলাহ যদি একের অধিক হতো, তাহলে আসমান জমিন সব ধ্বংস হয়ে যেত। একজন ইলাহ, যুদ্ধ লেগে যেত। এক গ্রুপ দোয়া করতো আমাদের বৃষ্টি দরকার, আর এক গ্রুপ কইতো রোদ দরকার। এক ইলাহ কইতো আমি রোদ দিমু, আর একজনে কইতো আমি দিমু হলো বৃষ্টি। দুইজনে লাগতো মারামারি, ঠিক না? ঠিক কিনা বলেন? আমাদের গ্রামের ভাষায় বলে পাটা পুতা, চিনেন? আছে নাকি আপনাদের এলাকায়? এখন তো ব্লেন্ডার হয়ে সব শেষ। পাটা পুতা আছে না?
পাটা পুতার গুতাগুতি, রসুন পেঁয়াজের অবস্থা খারাপ। দুইজনে গুতাগুতি করে, মধ্যে রসুন পেঁয়াজ কি হয়, সাইজ হয়ে যায় একেবারে। ওই রকম ইলাক যদি একাধিক হইতো, দুই ইলার মারামারি মধ্যে আমরা শেষ, ঠিক কিনা বলেন? সেজন্য ইলাক কয়জন, আওয়াজ দিয়ে বলেন। সেজন্য এটা হলো যারা বলে একাধিক খোদা, এরা শিরিক বিদআত করে। মুসলমান যারা ঈমান এনেছে এরা শিরিক বিদআত করে না, এরা কেউ বলে না যে আল্লাহ দুইজন, এমন কেউ বলে না। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে বড় একটা অংশ শিরিক বিদআত করে না ঠিক, কিন্তু শিরিক বিসিফাত করে। এরকম মুসলমানের অভাব নাই। অনেক মানুষ আছে, কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে শিরিক বিসিফাত করে। তাহলে শিরিক বিদআত হলো আল্লাহর সত্তার সাথে শিরিক করা, বলা যে আল্লাহ এক, দুইজন, আল্লাহ তিনজন, এরকম বিশ্বাস কোন মুমিন করে বলেন? করে না। শিরিক বিসিফাতটা কি? আল্লাহ তাআলার গুণাবলীর সাথে কাউকে সমকক্ষ দাঁড় করানো। তার মানে যেই ক্ষমতাটা আল্লাহর, এই ক্ষমতা দুনিয়ার কোন মানুষের মধ্যে আছে এটা মনে করা। কথা বুঝতে পারছেন? যেমন আমাদের দেশে একটা ঝামেলা আছে, একটা গ্রুপ আমার আপনার নবীকে আলিমুল গায়েব সাব্যস্ত করতে গিয়া সবগুলার জাহান্নামে পাঠায় দেয়। আছে নাকি এরকম? এরা বলে নবী হলেন আলিমুল গায়েব। বলেন তো নবীর কাছে কি গায়েবের ইলম আছে নাকি? নবী যদি গায়েবের খবর জানতো তাহলে দেখুন ওই উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হতো না। আল্লাহর নবী তো গায়েব জানতেন আগের থেকেই, সে ওই দিক দিয়া কাফেরেরা আসবে, তাহলে ওই দিক দিয়া প্রতিরোধের ব্যবস্থা করতেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী যদি গায়েব জানতেন তাহলে ইহুদি নারী আমার আপনার নবীকে গোশতের সাথে বিষ মিশিয়ে খাওয়াতে পারতো না। তাহলে নবী কি গায়েব জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনের অদৃশ্যের খবর কেউ জানে না, একমাত্র এই অদৃশ্যের ইলম কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। আমার আপনার নবীকে গায়েব জানানো হতো, নবীর কাছে গায়েবের খবর আসতো। খবর মানে কি? কেউ যদি আমার একটা জানায় আমি সেটা জানতে পারলাম, এটা হলো খবর। নবীর কাছে গায়েবের খবর আসতো, কিন্তু এই খবর পাঠাইতেন কে? আল্লাহ। আল্লাহর কাছে গায়েবের ইলম, নবীর কাছে গায়েবের ইলম নাই। কারণ আল্লাহ যতক্ষণ না আমার আপনার নবীকে কিছু না জানাইতেন, আমার আপনার নবী কিছুই বলতে পারতো না, ঠিক কিনা বলুন? সেজন্য আল্লাহ তাআলা জানায় দেন, নবী তো দ্বীনি বিষয়ে নিজের থেকে কিছু বলেন না, নবী যা বলেন তা হলো ওহী। কোরআন এক প্রকার ওহী, এটাকে বলা হয় ওহিয়ে মাতলু, যেহেতু সচরাচর কোরআনের তিলাওয়াত হয়। আর এক প্রকার ওহী হলো হাদিসের মধ্যে আমরা যত প্রকার ভবিষ্যৎবাণী পাই, ভবিষ্যতে এইটা হবে সেইটা হবে, এটা আমার আপনার নবী নিজের থেকে বলেন নাই, যদিও শব্দগুলা আমার আপনার নবীর, কিন্তু এই নির্দেশনাগুলা দিয়েছেন কে? আওয়াজ দিয়া কন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কিছু বলেন না, নবী যা বলেন তা হলো ওহী। ওহী আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এজন্য কেউ যদি মহব্বত করে নবীকে বলে যে নবীও আলিমুল গায়েব, ঈমান থাকবে না যাবে? আমাকে বুঝতে হবে ভালোবাসার একটা লিমিট আছে। লিমিট আছে না? ভালোবাসার লিমিট আছে, লিমিট রেখে আমাকে ভালোবাসতে হবে। একজন রিক্সা চালায়, রিক্সাওয়ালা, অনেক রিক্সাওয়ালা আছে সচেতন, আছে না? রিক্সা নিয়ে যাইতেছে, দুপুরবেলা রিক্সা চালায়, আপনি তাকে ডাক দিলেন, এ পাইলট খাড়াও। যেই লোকটার মধ্যে ন্যূনতম বোধ আছে ও বলবে ভাই চালাই রিক্সা, পাইলট বলে অপমান করেন না। আপনি যদি তাকে এখন ওয়াজ করে বুঝান যে দেখো একজন পাইলট হওয়ার জন্য কত ব্যয়, কত পরিশ্রম আছে তুমি জানো? সিভিল এভিয়েশনে ভর্তি হওয়ার পরে মিনিমাম 30 লক্ষ টাকা তাকে খরচ করতে হয় পাইলট হওয়ার জন্য। আর আমি তোমারে বিনা খরচে তোমারে পাইলট লাগলাম, তা তুমি বেজার হইছো কেন? ও বলবে ভাই যেটা যার মধ্যে নাই সেই বিষয়ে তাকে সম্বোধন করা, সম্মান করা না, বরং অপমান করা, ঠিক কিনা বলেন? সেজন্য আমার নবীর মধ্যে যে ইলম নাই,
ভালোবেসে তাকে ওই ইলমে গুণান্বিত করা মানে কি? নবীকে অপমান করা। আল্লাহর নবী বলেন যে আমার ব্যাপারে মিথ্যা বললো তার ঠিকানা সে জাহান্নাম বানায় দিল। আমার নবী গায়েব জানেন না। নবীকে ভালোবাসার আর কোনো পদ্ধতি মনে হয় নাই, শুধু গালিমুল গায়েব সাব্যস্ত করলেই ভালোবাসা হয়ে গেল। আপনি নবীর সূরাতে নিজেকে সাজান, নবীর সুন্নাতের আলোকে নিজেকে সাজান, নবীর লেবাসে নিজেকে সাজান, নবীর আখলাক দিয়ে সাজান। খালি আপনি নবী প্রেমের প্রমাণ দিতে গিয়ে কেন এগুলা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করেন? ঠিক কিনা বলেন? এগুলা আল্লাহর সাথে শিরিক করা হয়, আল্লাহর সিফাতের সাথে। এখন বলতে পারেন হুজুর আল্লাহর সিফাতের সাথে যদি শিরিক করা হয় সমস্যা কোথায়? এক্সাম্পল বোঝানোর জন্য বলি। মনে করেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এটা কোনো নাম না, প্রধানমন্ত্রী নাম, এটা ওনার একটা গুণ। এটা কি বলেন? বলে যে প্রধানমন্ত্রীকে একটা গালি দিল। কেউ যদি বলে তুই গালি দিলি কেন? কয় আমি তো শেখ হাসিনারে গালি দেই নাই, প্রধানমন্ত্রীকে গালি দিয়েছি। বলেন তো প্রধানমন্ত্রীকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? জোরে বলেন কাকে? আচ্ছা, আর একজনে শেখ হাসিনারে গালি দিচ্ছে, আর একজনকে তুই প্রধানমন্ত্রীর গালি দিলি কেন? ওকে আমি কি প্রধানমন্ত্রীরে বলছি? আমি তো শেখ হাসিনারে বলছি। এখন বলেন তো শেখ হাসিনাকে গালি দেওয়া মানে কাকে গালি দেওয়া? প্রধানমন্ত্রীকে গালি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই রকম কিছু গুণ আছে, যেমন আল্লাহ বলেন খালেক, যিনি খালেক তিনি আল্লাহ। ঠিক কিনা বলেন? যিনি মালিক তিনি আল্লাহ, আল্লাহ যিনি মালিক তিনি, রহমান যিনি আল্লাহ তিনি, আল্লাহ যিনি রহমানও তিনি। এইরকম কিছু গুণ, কিছু পাওয়ার আছে যেগুলা শুধুমাত্র আল্লাহ। এখন যদি এই বিষয়টা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে যদি চাওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের সাথে শিরিক করা হয়। যেমন বলেন তো সন্তান দেওয়ার ক্ষমতা এটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, আমি যাকে চাই তাকে কন্যা দেই, যাকে চাই তাকে ছেলে দেই, আবার কাউকে দেইও না। তার মানে সন্তান দেওয়ার ক্ষমতাটা কার হাতে? আওয়াজ দিয়া বলেন। এখন যদি কেউ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলির কাছে গিয়ে সন্তান চায়, তাহলে এই লোকটা ওই আল্লাহর ওলিকে আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করায় দিল। কিন্তু বুঝে না, এগুলা বলবেন দেখবেন উল্টা আরো আপনারে গালি দিবে। এরকমই তো হয়, কি বলেন? কথাগুলো আমাকে বুঝতে হবে যে যেই ক্ষমতাগুলা আল্লাহর, সেই ক্ষমতাগুলা দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেন নাই, সেগুলা আল্লাহ ব্যতীত কারো কাছে চাওয়া যাবে না। আপনি দুনিয়ার মাজারে চান, পীর সাহেবের কাছে চান, কবরের কাছে গিয়ে চান, কেন? আল্লাহর নবীর কি সেটা দেওয়ার ক্ষমতা আছে যেটা আল্লাহ দেয়? জোরে বলেন আছে? যেখানে নবীর পর্যন্ত কাউকে ক্ষমতা দেওয়ার, সন্তান দেওয়ার ক্ষমতা নাই, সেখানে দুনিয়ার কোন আল্লাহর ওলি আছে, কোন পীর সাহেব আছে যে মানুষকে সন্তান দিতে পারে? কেউ দিতে পারে? দেওয়ার ক্ষমতা একমাত্র কার? সেজন্য এরকম অনেকগুলা গুণাবলী আছে যেগুলার একমাত্র অধিপতি কে? আমরা এরকম আল্লাহর অনেক গুণের সাথে শিরিক করি, এটাও করা যাবে না। যদি কেউ এই ধরনের শিরিক করে, তাওবা ছাড়া যদি মারা যায়, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন শিরকের গুনাহ তিনি মাফ করবেন না। তাওবা ছাড়া যদি কেউ মারা যায়, তার ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে আল্লাহর নবী ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহর 1 নম্বর গুনাহ বললেন। আল্লাহর সাথে শিরিক করা হলো ঈমান বিধ্বংসকারী গুনাহ, সেজন্য শিরিক ছাড়তে হবে। ঠিক কিনা বলেন? আমরা শিরিক করব না, আমরা আল্লাহর কাছে চাইবো। আমার আপনার কোনো মাজারে কবরে গিয়ে চাওয়া লাগবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন চাওয়ার মাধ্যম আমাকে আপনাকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন তোমার যা কিছু প্রয়োজন আমার কাছে সবর এবং সালাতের মাধ্যমে চাও। যেই মানুষগুলা দেখবেন ওইরকম মাজারে গিয়া, পীর সাহেবের কাছে গিয়া, কবরে গিয়ে চায়, ওরা কোনোদিন সবর আর সালাতের সাথে, মানে ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায় না। ঠিক কিনা? সেজন্য আমরা শিরিক থেকে বেঁচে থাকবো, কারণ এটা হলো ঈমান বিধ্বংসী গুনাহ। 2 নম্বর গুনার কথা নবী আমার বলেন as-সিহর, জাদু করা, এটা ঈমান বিধ্বংসী গুনাহ। 4 মাযহাবের ইমাম এই ব্যাপারে একমত।
জাদুবিদ্যা শিক্ষা করা, কারো উপরে প্রয়োগ করা, এটা হলো কুফুরি। সেজন্য আমরা জাদু শিখবো না। কিন্তু অনেকে তো আমাকে আপনাকে জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে কি পারে না? জাদুর যে ক্ষতি হয় এটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসেম জাদু করছে। আল্লাহর নবীর মাথার চুল মোবারক নিয়ে ভাঙ্গা একটা চিরুনির মধ্যে চুলগুলা দিয়া 11টা গিট দিয়া আল্লাহর নবীর উপরে জাদু করা হলো। একটা পরিত্যক্ত কূপের মধ্যে ওটারে ফালাইয়া খেজুর গাছের ছাল বাকল দিয়ে ঢেকে রাখা হলো। আল্লাহর নবী ভুলে যাইতেন। এই অবস্থার মধ্যে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে নবী আমার শুয়ে আছেন। দুইজন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে, একজন পার কাছে বসা আর একজন মাথার কাছে বসা। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই ব্যক্তির কি হলো? আরেকজনে জবাব দেয় ইনাকে জাদু করা হয়েছে। কিভাবে জাদু করছে? মাথার চুল দিয়া চিরুনির সাথে 11টা গিট দিয়ে জাদু করা হয়েছে। এই সামগ্রীটা কোথায় রাখা আছে? বলে অমুক কূপের মধ্যে, পরিত্যক্ত কূপে খেজুর গাছের ছাল বাকল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তার মানে ফেরেশতারা আয়েশা নবীকে জানায়া দেয়, কারণ নবীর স্বপ্ন ওহী। নবীর স্বপ্ন কি? আওয়াজ দিয়া কোন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে ওনার ছেলেকে উনি জবাই করতেছেন, যে আমি জবাই করতেছি, এটা ওনার জন্য ওহী। আপনি স্বপ্নে দেখে জানি আবার এটা করতে যাবেন না। আমরা যদি এরকম স্বপ্ন দেখি জবাই করা লাগবে, খবরদার, এটা করা যাবে না। নবীদের স্বপ্ন কি? ওহী। আল্লাহর ওলিরা যারা কবিরা গুনাহ করে না, গুনার সাথে নাই, এমন আল্লাহর ওলিরা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন ভালো, কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, স্বপ্ন দেখে কয় আমার 2 রাকাত নামাজ কবুল হয়ে গেছে, আর লাগবে না, আমার আর নামাজ লাগবে না, 2 রাকাত কবুল হয়ে গেছে, এই 2 রাকাতই আমার নাজাতের জন্য যথেষ্ট, এটা মানা যাবে? কেউ যদি বলে আমি স্বপ্ন দেখছি আমার পর্দা লাগে না, আমার মনের পর্দাই আসল পর্দা, এটা মানা যাবে? এমনি আল্লাহর নবীর সব রাকাত নামাজ কবুল হয়েছে, এরপরেও নবী নামাজ ছেড়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আগে পরের সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুয়ে থাকতাম, হঠাৎ দেখতাম আল্লাহর নবী আমার বিছানার পাশে নাই। দেখতাম মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী নামাজি দাঁড়ায় গেছেন। এত দীর্ঘ নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন, যত লম্বা কেরাত পড়তেন, আবার রুকু অনেক লম্বা করতেন, রুকু হতে দাঁড়িয়ে অনেক সময় দাঁড়ায় থাকতেন, দীর্ঘ সেজদা করতেন। আল্লাহর নবীর সেজদা এতটা দীর্ঘ হতো, আমি মনে করতাম আল্লাহর নবী মনে হয় আর দুনিয়ার মধ্যে নাই। নিশ্চিত হওয়ার জন্য পায়ের মধ্যে চিমটি কাটতাম। আল্লাহর নবী পা নাড়াইলে বুঝতে পারতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আছেন। 2 রাকাত নামাজ শেষ করতেন, দোয়া শেষ করতেন, আর আমাদের কানের মধ্যে বেলালের আজানের আওয়াজ আসতো। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন, পা মোবারক ফুলে যাইতো, ফুলে ফেটে পানি বার হয়ে যেত। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সব গুনাহ maaf করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কষ্ট করেন? আল্লাহর নবী জবাব দিতেন, আয়েশা ফালা কুনা আবদান শাকুরা, আল্লাহ তাআলা আমাকে এত বড় নিয়ামত দান করলেন, আমি কি শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমার আগে পিছের গুনাহ maaf করে দিলেন, আমার জন্য কত বড় নিয়ামত। যে আল্লাহ এত সম্মান, এত নিয়ামত আমাকে দিলেন, আমি কি তার শুকর করব না? আর আমাগো বন্ডগুলা চান্স খুঁজে কেমনে সবকিছু বাদ দিয়ে ল্যাংটা থাকা যায়, ঠিক কিনা বলেন? এগুলা হলো চিটিং বাস। কি বলেন? চিটিং বাস। এদের স্বপ্ন বিশ্বাস করার কোনো সুযোগ নাই। স্বপ্নের দ্বারা শরীয়তের কোন জিনিস সংযোজন হবে না, বিয়োজন হবে না। শরীয়ত যেটা নির্ধারণ করেছে, কোন স্বপ্নের মাধ্যমে সংযোজন বিয়োজন কোনো কিছু করার সুযোগ নাই, ঠিক কিনা? এটা বুঝতে হবে আমাকে। আল্লাহর নবী স্বপ্ন দেখলেন, নির্ধারিত জায়গায় চলে গেলেন, সেগুলা পাইলেন। আল্লাহর নবী এগুলা সূরা ফালাক এবং নাস আল্লাহ নাজিল করে দিলেন। এক একটা আয়াত পড়া হলো, এক একটা গিট খোলা হলো, আল্লাহর নবীর উপরের থেকে জাদুর প্রভাবটা চলে গেল। এই জন্য আমরাও প্রতিদিন সকাল সন্ধ্যা সূরা ফালাক নাসের আমল করব। হাতের মধ্যে ফু দিয়া গার মধ্যে মুছে নিব, নিজে নিব, বাচ্চাদেরকেও দিয়া দিব।
তাহলে আশা করা যায় শয়তান যদি কেউ জাদু করে এই জাদুর প্রভাব আমাদের উপরে বিস্তার ঘটাতে পারবে না। আয়াতুল কুরসি পড়বো রাতের বেলা, সকাল বেলা, প্রতি নামাজের পর। এই আমলগুলা যদি আমরা করতে পারি, জাদু করে কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আবার এই যে বাথরুম টাথরুমে যখন যায়, শয়তান এই সব সময় সুযোগে থাকে। বাথরুমে যাইতে হবে সুন্নাত তরিকায়। অনেকে খারাপ জিন দিয়ে জাদু করে, যারা এই বাথরুমে যখন যায় দোয়া টোয়া পড়ে না, নাপাক থাকে, ওই সময় ওরে কাজ করে বসে। সেজন্য বাথরুমে যাওয়ার সময় সুন্না পদ্ধতিতে যাইতে হবে। সুন্না পদ্ধতিতে বাথরুমে যাওয়ার মধ্যেও দুনিয়াবি কল্যাণ আছে, সুবহানাল্লাহ বলে। এই বাথরুম করাটা এটাও ইবাদত হয়ে যাবে। আপনি যাওয়ার আগে মাথাটা ঢাইকা যাবেন, এটা সুন্নাত। অনেকে জানে না, টুপি মাথায় দিয়ে যেতে গেলে আরে আরে যে টুপি পরে নামাজ পড়ে এটা কেন মাথায় দাও। আপনি টুপি না দেন কিন্তু কিছু দিয়ে মাথাটা ঢেকে যান, এটা কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত। এরপরে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়বেন। ভিতরে যে বসতে বসতে দোয়া পড়েন না, দোয়া পড়তে হবে কখন? বাথরুমে ঢোকার আগে। কথা বুঝতেছেন? বাথরুমে ঢোকার আগে দোয়াটা পড়লেন, এবার বাম পা দিয়ে ঢুকলেন। সুন্দর মতো বাথরুমে গিয়াই লুঙ্গি মাথার সাথে পাগড়ি বেঁধে ফেলানো যাবে না। আস্তে আস্তে বসতে হবে, কাপড় উঠাতে হবে, আস্তে আস্তে বসতে হবে, কাপড় উঠাতে হবে। এরপরে বাথরুমে বসে চুপচাপ থাকেন, গান টান গায়েন না। এখন নাকি শুনি এরকম কম্পিটিশনও হয় যে বাথরুম সিঙ্গার যারা, এদের নিয়ে বিভিন্ন দেশে কম্পিটিশন হয় যে বাথরুমের মধ্যে কে কত ভালো গান গাইতে পারে। ওখানে গিয়ে ওইটা করা যাবে না, বাথরুমের মধ্যে গিয়ে চুপ করে বসে থাকতে হবে। বাম পাশে চাপ দিয়ে বসতে হবে, বাম রানের সাথে বাম পাশটা কি চাপ দিয়ে বসতে হবে। এই যে ইংলিশ কমোড ইউজ করা হয়, ব্যবহার করা হয়, ইংলিশ কমোডে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। আপনি যখন সুন্দর মতো প্লেন কমোডের মধ্যে যখন বসি, পার চাপ পাকস্থলীতে ভালো মতো লাগে, তখন কি হয়, পাকস্থলীর মধ্যে যেখানে বাথরুম থাকে সেটা চাপে সব বের হয়ে যায়। কিন্তু কমোডে যখন বসা হয় কি হয়, আপনি তো চেয়ারে বসার মতো বসেন, তাই না? তখন এই পাকস্থলীতে রানের চাপ ভালো মতো লাগে না। ওই বাথরুমগুলা কিছু থেকেই যায়, এক সময় ওটা ইনফেকশন হতে পারে। এজন্য যারা কমোটে বসতে বাধ্য, পার নিচে কিছু দিয়ে একটু চাপ দিয়ে বসবেন, বুঝেন তো? শারীরিক উপকার হবে। এরপরে আপনি বাথরুম শেষ করে ওযু করবেন, বের হয়ে দোয়া পড়বেন। দেখেন এই বাথরুম করাটাও ইবাদত হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই যে বাথরুমের মধ্যে মাথা কেন ঢেকে যাবেন? মাথা যখন ঢেকে যাওয়া হবে, চুল হলো অন্যতম সংবেদনশীল একটা স্থান। আপনি দাড়ির মধ্যে কোনোদিন কারো খুশকি হয়েছে নাকি? অনেকে বলছে দাড়ি নাই, খুশকি কোত্থেকে দেখবো? দাড়িতে কোনোদিন খুশকি লাগে না, কিন্তু মাথায় এক দুই দিন শ্যাম্পু না করলে ময়লা ধরে যায়। আমি সকালে শ্যাম্পু করছি, গোসল করছি, আমি এখন যদি এরকম নড়া দেই ভালো মতো, খুশকি বের হবে। কিন্তু দেখেন তো দাড়ি কেমন এক জিনিস, এখানে কোনোদিন খুশকি লাগে না। লাগে দেখছেন কারো লাগতে? লাগে না। কিছু লোকের জট হয়, সেটা ভিন্ন জিনিস। ওই যে এক লোক দেখলাম, বঙ্গবন্ধুর খুনিদের বিচার না হইলেও নাকি দাড়ি আর চুল কিছুই কাটবে না, ওর এমন জট হইছে, শয়তানে সুইংগাম লাগাই দিছে ওই জায়গায়। নইলে এই অবস্থা হবে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি চুল পরিপাটি রাখতেন, সুন্দর রাখতেন, তেল দিতেন, মাঝে মধ্যে চিরুনি ব্যবহার করতেন। এই মাথা এটা সংবেদনশীল জায়গা বেশি। বাথরুমের মধ্যে হাজারো ব্যাকটেরিয়া আছে। আপনি যদি মুখ খুইলা কথা বলেন, করোনা ভাইরাস কোন জায়গা দিয়া ঢুকে? বলছে না যে মুখ, চোখ, কান এগুলার মধ্যে হাত লাগানো যাবে না, হাত বারবার পরিষ্কার করতে হবে। আপনি সুন্নাহ পদ্ধতি ফলো করেন না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দৈনিক মিনিমাম 5 বার ওযু করতে হবে কি হবে না? এর সাথে একবার গোসল করবেন, 6 বার। আপনি ইসলামী অনুশাসন যদি মেনে চলতে চান, ইসলাম বলতেছে সর্ব অবস্থায় ওযুর হালতে থাকো। আপনি যদি ওযু করেন, সর্ব অবস্থায় ওযুর হালতে যদি থাকতে চান, দেখবেন ডেলি 15 বার ওযু করা হয়ে গেছে, ঠিক না? 15 বার যদি কোনো ব্যক্তি সুন্দর মতো হাত ধোয়, পরিষ্কার রাখে, এর কি ভাইরাস ধরার সম্ভাবনা আছে? নাই। সেজন্য ইসলাম দেখেন কত সুন্দর। আপনি যখন বাথরুমের মধ্যে যাবেন, মাথাটাকে ঢেকে রাখবেন। এই কারণে ওই ব্যাকটেরিয়া গুলা চুলের সাথে মিশে মাথার মধ্যে খুশকি সৃষ্টি করবে, মাথার রোগ হতে পারে, চামড়ার রোগ হতে পারে। আপনি যদি মনের সুখে বাথরুমের মধ্যে গান গান, ব্যাকটেরিয়া গালের মধ্যে গিয়া পেটের অসুখ সৃষ্টি করতে পারে। এজন্য চুপ করে বসে থাকতে হবে, কিছু বলা যাবে না। আবার এক ফাজিল আইসা কয়, হুজুর বাথরুমের মধ্যে কাম টাম পাই না তো, ভিডিও গেমস খেলি। কত বড় ফাজিল হইছে এইগুলা।
সিস্টেম যে কি বাইরে হইছে কয় হুজুর বসে থাকি আমি কি তোর তো কষা হইলে তাহলে আরো ভালো হবে, তোর টাইম যত বেশি যাবে তুই বেশি বেশি ভিডিও গেম খেলতে পারবি, খবরদার এসব কোনো কিছু ওই জায়গায় গিয়ে করা যাবে না। আর পাবলিক টয়লেট গুলোয় তো যাওয়াই যায় না, যত দুনিয়ার রাজনীতিবিদ আর কবি সব পাবলিক টয়লেটের মধ্যে আছে না নাই, সব ভরা, ওয়ার্ল্ড রাইটার অভাব নাই, এগুলা কিচ্ছু করা যাবে না। তা যাই হোক, যে কথার দিকে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন সূরা নাস এবং সূরা ফালাকের আমল যদি করি তাহলে আমাদেরকে কেউ জাদু করে ক্ষতি করতে পারবে না। যদি কেউ জাদু করে, কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, তার ঈমানটা চলে যায়। কারণ জাদু করার ক্ষেত্রে অনেক খারাপ জিনিস ব্যবহার করে, অনেকে ব্যবহার করে ওই যে শ্মশানের মধ্যে মৃত মানুষের হাড় ব্যবহার করে, অনেকে কুফরি কালাম লিখে শিং মাছের সাথে গলার সাথে বেঁধে পানির মধ্যে ছেড়ে দেয়, ওইটার সাথে এই লোকটারও ক্ষতি হয়। সেজন্য আমরা নিজেদেরকে সেফ রাখার জন্য সূরা নাস ফালাকের আমল করব। কোরআন হলো মুমিনের জন্য সকল প্রকার শেফা, সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা নিজেদেরকে সেভ করব, আর কোন সময় জাদুবিদ্যার আশ্রয় নিব না, জাদু দিয়ে কারো ক্ষতি করব না, জাদু শিখবো না, কারণ এগুলো আমার ঈমানকে ধ্বংস করে দিবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা কোরআনের আমল করব, তাহলে জাদু থেকে বাঁচতে পারবো। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন as-sihr, দ্বিতীয় হলো জাদু করা, এটা হলো অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 3 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কাউকে হত্যা করা শরীয় কারণ ব্যতীত, আল্লাহ যাকে হত্যা করা হারাম করেছেন সেই রকম কোন প্রাণকে হত্যা করা। দেখেন, শরীয়ত যেই কারণে হত্যার শাস্তি নির্ধারণ করেছে, এটা ছাড়া অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা জঘন্যতম অন্যায়। আর মুমিনকে হত্যা করা এটা তো আরো বড় অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর, মুমিনকে গালি দেওয়া ফুসুকি আর মুমিনকে হত্যা করা এটা হলো কুফরি। সেজন্য আমরা কখনো কোনো মুমিনকে গালি দেব না। গালি দিব? কোনো মুমিনকে গালি দিব না, কারণ গালি দেওয়ার স্বভাব মুমিনের না। বরং মুমিনকে যদি কোনো খারাপ মানুষ গালি দেয় সে ধৈর্য ধারণ করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একদিন এক ইহুদি গালি দিতেছে। গালি কোন কারণে গালি দেয় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। ইহুদি গালি দিচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পাশে দাঁড়িয়ে মুস্কি মুস্কি হাসি দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদিকে জিজ্ঞাসা করে, ও ইহুদি, কেন আমাকে গালি দাও? ইহুদি গালি দেওয়া বন্ধ করে দিল, আল্লাহর নবীর মুখের হাসিটাও চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর মুখে হাসি নাই, কোন কারণে ইহুদি গালি দিল সেটা ওনার শোনার মতো খেয়াল আর নাই। এখন খেয়াল চলে গেছে আল্লাহর নবী হাসতেছিলেন, কেন হাসিটা বন্ধ হয়ে গেল। তিনি দৌড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। গিয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি হাসতেছিলেন, এখন কেন আপনার হাসিটা বন্ধ হয়ে গেল? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, ইহুদি তোমাকে গালি দিচ্ছিল, তুমি চুপচাপ তার গালি শুনতেছিলা, জবাব দিচ্ছিলে না। তোমাকে যখন ইহুদি গালি দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত করে দিল। সে তোমাকে গালি দেয় আর ফেরেশতা তোমার পক্ষ থেকে তার জবাবটা দিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে আমি হাসতেছিলাম, তুমি যখন ইহুদিকে থামায় দিলা, ফেরেশতা চলে গেল আর আমার হাসিটাও বন্ধ হয়ে গেল। সেজন্য আমার যদি কেউ গালি দেয় আমার লস আছে নি বলেন? আমি যদি একটু সবর করি তাহলে কি হবে? আমার পক্ষ থেকে ফেরেশতা আর গালির প্রতি উত্তর দিয়ে দিবে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কত সুন্দর, আমার পক্ষ থেকে ফেরেশতা গালি দিয়ে দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, তার খাঁটি বান্দাদের অনেক গুনাহবলী পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের মধ্যে আল্লাহ উল্লেখ করেন। রহমানের বান্দাদের গুনাহবলী, এই গুনাহবলীর মধ্যে একটা গুণ হলো ইযা
খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোন জাহেল মূর্খ যখন রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে, ওরা বলে সালাম সালাম, মাপ চাই মাপ চাই। অনেক সময় অনেক ভদ্র মানুষ এরকম রাস্তায় যাইতেছে, একজনের সাথে ধাক্কা লাগছে, ধাক্কাটা তার কারণে লাগে নাই, আরেকজনে লাগাইছে। ধাক্কা মাইরাও থ্রেট মারে, এমন বেয়াদব আছে না নাই? মুরব্বি টুরব্বি পরোয়া করে না, বলে মুরব্বি বুড়ো হয়ে গেছেন, চোখে কম দেখেন, দেখে টাইকে চলতে পারেন না। ঝাড়ি যে মারতেছে অন্যায় তার, কিন্তু মুরব্বি কি বলে, ঠিক আছে বাবা ভুল হয়ে গেছে, যাও যাও, বলে কি বলে না? এটা রহমানের বান্দাদের গুণাবলী। কেউ যদি অন্যায় ভাবে আমাকে কিছু বলে, আমি বলবো ভাই ঠিক আছে ভাই ভুল হয়েছে, মাপ চাই, আপনি যান, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্যতম একটা গুণ হলো, জাহেলরা যখন এরকম তাদেরকে উদ্দেশ্য করে কিছু বলে, তারা মাফ চায়, তারা বলে সালাম, শান্তি শান্তি। তা যাই হোক, যে কথার থেকে গেলাম, আমরা কোনো মুমিনকে গালি দিব না। আর মুমিনকে হত্যা করা, আল্লাহর নবী বলেন এটা হলো কুফুরি। কোনো কারণ ছাড়া অপর মুমিনকে শরীয় কারণ ছাড়া হত্যা করার অধিকার ইসলাম দেয় নাই। সেই জন্য আজকের জামানার দিকে খেয়াল করেন, এক মুমিন অপর মুমিনকে হত্যা করা আজকের জামানায় অনেক সহজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা তো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে অবস্থাটা এমন হবে, হত্যা, ধর্ষণ, রাহাজানি, সকল প্রকার অন্যায়গুলা বেড়ে যাবে। একটা মানুষকে হত্যা করা হবে, যাকে হত্যা করা হলো সে জানবে না কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হলো, আর তাকে যারা হত্যা করবে তারাও জানবে না কেন এই লোকটাকে হত্যা করলাম। এরকম ঘটনা দুনিয়া ব্যাপী এখন চলতেছে, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত। সেজন্য মুমিনকে আমি কথার দ্বারা পর্যন্ত কষ্ট দিব না। আঘাত করা তো বহুত দূরের কথা, কারণ আমি যদি কাউকে কথার দ্বারাও কষ্ট দেই, কিয়ামতের ময়দানে এই অন্যায় কথা বলাটাও আমাকে বদলা দিতে হবে, নেকের দ্বারা অথবা গুনাহ নেওয়ার দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই দিন আসার আগে সতর্ক হয়ে যাও, যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। সেই দিন আসার পূর্বে তোমরা যদি দুনিয়ার মধ্যে কারো সাথে একটা খারাপ আচরণ করে থাকো, তাহলে ওই দিন আসার পূর্বে তোমরা ক্ষমা চেয়ে নাও। তা না হলে এই খারাপ কথাটার প্রতিদান কিয়ামতের ময়দানে হয়তো তোমাকে তার নেকি দিয়ে অথবা তার গুনাহ নিয়ে তোমাকে এই কথার বদলা দেওয়া হবে। একটু জবান দিয়ে খারাপ কথা বললো, এই কারণেই অবস্থা। আর যদি আঘাত করে, হক নষ্ট করে, হত্যা করে, তাইলে কি অবস্থা হবে এটা নিজেরাই চিন্তা করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমানকে পরিপূর্ণ মুসলমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর নবী বলেন, যেই মুসলমানের হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই মুসলমান হলো পরিপূর্ণ মুসলমান। এই জন্য আমার মুখ এবং হাত থেকে অপর মুসলমানকে নিরাপত্তা দিতে হবে। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সেজন্য জবানের দ্বারা আমরা কাউকে কষ্ট দিব না, গালি দিব না। যদি এই অভ্যাস করতে পারি, জবানের হেফাজতটা করতে পারি, তাহলে আরেক মুমিনকে হত্যা করা এটা অসম্ভব ব্যাপার হবে আমাদের জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তা যাই হোক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। যদি কেউ করে, এটা অন্যতম ঈমান বিধ্বংসী একটা কবিরা গুনাহ। 4 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, এটা হলো অন্যতম একটি ধ্বংসাত্মক কবিরা গুনাহ। সুদখোর আছে নাকি আপনাদের এলাকায়? সুদ যারা খায়, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতেই এদের ভাষার মিষ্টতাকে আল্লাহ কেড়ে নেয়। এদের ভাষার মধ্যে কোনো মিষ্টতা থাকে না। যারা সুদ খায়, আল্লাহ তাআলা তাদের চেহারার নুরানি ভাবটা কেড়ে নিয়ে যায়। যত সুন্দর হোক, এই লোকগুলার সুন্দর চেহারার মধ্যে কোনো নূর থাকে না। কিন্তু যেই লোকটা পরহেজগার, দিনদার, ওর চেহারা যদি কড়ার কালির মতো কালাও হয়, ওই কালো চেহারার মধ্যে এক ধরনের উজ্জ্বলতা দেখতে পাওয়া যায়। ঠিক কিনা বলেন?
এই জন্য হারামের মধ্যে কোনো বরকত নাই, হালালের মধ্যে অল্প হলেও বরকত আছে, ঠিক কিনা? সেজন্য সুদের সাথে আমরা যাব না। সুদ এমন একটা জঘন্য গুনাহ, 1 দিরহাম বরাবর সুদ খাওয়া কেমন জানি মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ বলেন। আরেক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি 1 দিরহাম পরিমাণ সুদ খেলো, সে কেমন জানি 33 বার জিনা করলো। কেমন জঘন্য গুনাহ। দুনিয়ার মধ্যে অনেক হারাম আছে, কোনো না কোনো কারণে অনেক সময় সেটার বৈধতা পাওয়া যায়। যেমন একটা লোক এমন রোগে আক্রান্ত হলো, দিনদার বিজ্ঞ ডাক্তাররা বলল এই লোকটাকে যদি বাঁচাতে হয় তাহলে শুয়ারের গোশত খাওয়াতে হবে। বলেন তো শুয়ারের গোশত হালাল না হারাম? যদি দিনদার ডাক্তার বলে বাঁচানোর জন্য ওকে খাওয়াতে হবে, না হলে বাঁচবে না, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, জীবন বাঁচানোর জন্য ওই লোকটার যতটুকু প্রয়োজন শুয়ারের গোশত খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। যদি কোনো ডাক্তার, দিনদার ডাক্তার বলে একে যদি বাঁচাতে হয় মদ খাওয়াইতে হবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, জীবন বাঁচানোর জন্য এই লোকটাকে মদ খাওয়ানো যাবে। যদি বলে পায়খানা খাওয়াইতে হবে, তাও খাওয়ানো যাবে। কিন্তু বলেন তো দুনিয়ার কোন এমন রোগ আছে যেটা হলে ডাক্তার প্রেসক্রিপশন করবে, সাজেশন করবে এই লোকটাকে যদি বাঁচাতে হয় তাহলে সুদ খাওয়াতে হবে? এমন রোগ হওয়ার সম্ভাবনা আছে? তাইলে সুদ এটা কখনো বৈধতা পাওয়ার সুযোগ নাই। বরং কি হয় জানেন, আমাদের দেশের অনেক নামাজি মানুষ আলহামদুলিল্লাহ কয়ে সুদের টাকা খায়। কোন ব্যক্তি যদি বুঝে শুনে বিসমিল্লাহ বলে মদ খায়, ওর ঈমান থাকবে না যাবে? বলেন তো, ঈমান চলে যাবে। এক লোক চাকরি শেষ করেছে, চাকরির শেষে সরকার তাকে টাকা দিয়েছে 30 লাখ। এখন তো বয়স হয়ে গেছে, কি করবে? 30 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখছে। 30 লাখ টাকা যদি রাখে মাসে মাসে আমার মনে হয় প্রায় 30,000 টাকার কাছাকাছি সে পায়, লাভ মনে হয়। এখন নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হইছে, হাতের মধ্যে তসবিহ। আরেকজনে জিজ্ঞাসা করে, চাচা চাকরি তো শেষ, কেমন করে চলতেছে সংসার? কয় চাকরির শেষে 30 লাখ টাকা পাইছিলাম, ব্যাংকে রাখছিলাম, আলহামদুলিল্লাহ মাস শেষে ওইখান থেকে কিছু আসে, ওইটার মাধ্যমেই চলে। বলেন তো ব্যাংকের থেকে সে যে লাভটা খাইতেছে এটা হালাল না হারাম? এই নামাজি এই হারামটারে আলহামদুলিল্লাহ বলে খাইতেছে। আল্লাহই জানে যদি জেনে শুনে খায় ওর ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান গেছে গা। সেজন্য সমাজে অনেক মানুষ আছে সুদকে বৈধ মনে করে খায়। অবাক হওয়ার কোনো কিছু নাই, অনেক মানুষ এমন আছে সুদকে বৈধ মনে করে খায়। কিন্তু সুদ এমন একটা জঘন্য গুনাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে বিরত থাকতে বলছেন। এই সুদের সাথে যারা সম্পৃক্ত থাকে, নবী বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, সুদ খায় যে, সুদ দেয় যে, সাক্ষী যে, লেখক যে, এই সবগুলা সমান অপরাধী। আর আল্লাহ তাআলা জানায় দেন, কেউ যদি এই খবর জানার পরে যে সুদ হারাম এটা জানার পরে সুদ যদি না ছাড়ে, সে যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেয়। বলেন তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল কে? নমরুদ। তাহলে যে এই কথাগুলা জানার পরেও সুদ ছাড়ে না, তার মধ্যে আর নমরুদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ আল্লাহ বলছে সুদ না ছাড়লে যুদ্ধ করার জন্য তৈয়ার হও। এ কথা বলার পরেও যেই লোকটা সুদি কারবার করতে পারে ও নমরুদের চাইতে অদম, ঠিক কিনা বলেন? সেজন্য এই সুদ মানুষের ঈমানকে নষ্ট করে দেয়। আল্লাহর নবী এই জন্য বলেন সুদ খাওয়া থেকে বাঁচতে হবে। 5 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল ভক্ষণ করা এটা জঘন্যতম একটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জোরপূর্বক ইয়তীমের মাল ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা কেমন জানি তাদের পেট আগুন দ্বারা ভর্তি করে। আর বলেন তো আগুনের ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ বলেন
ওয়াসায়াসলাউনা সাইরা, অচিরেই তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে, তারা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই জন্য আমরা কখনো ইয়াতিমের মাল খাবো না। বরং অনেক ক্ষেত্রে তো এমন হয়, বড় ভাই যখন মারা যায়, ছোট ভাই ইন্না লিল্লাহ না পইড়া বউয়ের সাথে বলে আলহামদুলিল্লাহ, ওইটা মরছে, ভালো হইছে। কেন ভালো হইলো? কয় আমার ভাতিজা তো ছোট, কিছু বুঝে টুঝে না, সিস্টেমে যত ভালো ভালো প্লেস মতো জায়গাগুলো আছে এগুলো আমি দখল দিয়ে নিতে পারবো। বড় ভাই বাইসে থাকলে তো আর এই কামটা করতে পারতাম না। আছে না নাই এরকম লোক বলেন? সেজন্য ইয়াতিমের মাল আমরা খাবো না, ইয়াতিমের সাথে খারাপ আচরণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী আপনি কখনো ইয়াতিমের সাথে ধমকের সুরে কথা বলবেন না। ইয়াতিমের সাথে মিষ্টি সুরে কথা বলতে হবে, কারণ ইয়াতিমের সাথে যদি মিষ্টি কথা কেউ বলে আল্লাহ খুশি হয়ে যায়। ইয়াতিমের সাথে যদি কেউ রূঢ় ভাষায় কথা বলে বেজার হয়ে যায়। ইয়াতিমের মাথায় যদি কেউ মোহাব্বত করে হাত বুলায় দেয়, ওই ইয়াতিমের মাথার চুল পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেয়। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরটা বড় শক্ত, দিলটা বড় কঠিন, আমি কেমন করে আমার অন্তরটাকে নরম বানাতে পারি? আল্লাহর নবী বলেন, আমসিহ রাসাল ইয়াতীম ওয়া আতইমিল মিসকিন, ইয়াতিমের মাথায় বেশি বেশি হাত বুলায় দাও আর মিসকিনদেরকে বেশি বেশি খাবার খাওয়াও, তাহলে তোমার শক্ত হৃদয়টা আল্লাহ তাআলা নরম বানায় দিবে। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, জিহাদের ময়দান থেকে যদি কেউ পিছনে ফিরে আসে, পলায়ন করে, তাহলে এটা কিন্তু অন্যতম ইমাম ধ্বংসাত্মক একটা কবিরা গুনাহ। যদি সেনাপতির নির্দেশে যুদ্ধের কৌশল হিসাবে কেউ যদি পিছু হটে সেটা ভিন্ন জিনিস, কিন্তু যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তাহলে কিন্তু কবিরা গুনাহ। উহুদের যুদ্ধে যেমন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 300 সঙ্গীকে নিয়ে পেছন থেকে সরে আসছে, সবগুলা ঈমানবিহীন মারা গেছে। সেই জন্য যদি কখনো জিহাদের ময়দানে যেতে হয়, কাফেরের সাথে আমাদের যদি লড়াই হয়, মুসলমান জীবন দিবে তবু জিহাদের ময়দান থেকে পিছু হটবে না। আর সর্বদা অন্তরে এই তামান্না রাখতে হবে, জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না অন্তরে রাখতে হবে। যখন কোন হক্কানি উলামায়ে কেরামের পক্ষ থেকে দুনিয়ার অবস্থা যদি এমন হয়, গাজওয়ায়ে হিন্দ যদি সংগঠিত হয়ে যায়, আল্লাহর নবী এই জিহাদ সম্পর্কে বলছেন, ওইখান থেকে যদি কেউ পিছু হটে, শহীদ যেগুলা হবে সব জান্নাতি, যেগুলা পিছু হটবে সবগুলা জাহান্নামী। সেজন্য এই তৈয়ার থাকার দরকার আছে না নাই? অন্তরের মধ্যে এই তামান্না রাখতে হবে। দুনিয়াব্যাপী যেই পরিস্থিতি চলতেছে, কখন না জানি জিহাদের ময়দানে আমাদের নামতে হয়, তৈয়ার থাকার দরকার। আছি তো তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এরপরে 7 নম্বর ধ্বংসাত্মক কবিরা গুনাহ আল্লাহ তাআলা বলেন, সতী সাধ্বী নারীর বিরুদ্ধে ব্যভিচারের অপবাদ দেওয়া। এটা অন্যতম একটি জঘন্য কবিরা গুনাহ। কারণ একটা নারীর বিরুদ্ধে যখন আপনি অপবাদ দিবেন, ওই মেয়েটার যদি বিবাহ না হয়, হয়তো আপনার এই অপবাদের কারণে তার আর বিবাহ হবে না। আবার যদি সেই মহিলাটা বিবাহিত হয় আপনার অপবাদের কারণে, হয়তো তার স্বামীর সাথে তার সংসারটা সুখের হবে না। স্বামী হয়তো তাকে অস্বীকার করে মিথ্যাবাদী মনে করে ওকে ছেড়ে দিবে, তখন কি হবে? মেয়েটার জীবন নষ্ট। সেজন্য এই ধরনের অপবাদ কাউকেই আমরা দিব না। গীবত থেকে একসময় অপবাদের দিকে মানুষ চলে যায়। এজন্য যখন কোথাও কোনো মজলিস হয়, হাকিমুল উম্মাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা যখন কোথাও কয়েকজন বসো, আমরা বসি না মাঝে মধ্যে আড্ডায় বসি, তখন অনুপস্থিত কোন ব্যক্তির সুনামও তোমরা করবা না। কারণ কি হবে? একজন বলছে যে অমুক হুজুর খুব ভালো, আর একজন বলবে ভালো, ওনার গোমর আমি জানি, আর একজন বলবে আরে তুই জানোস নি হুজুরে কত খারাপ, নামাজ কালাম কিছুই পড়ে না। এরকম আস্তে আস্তে সুনাম থেকে মজলিসটা গীবত অতিক্রম করে অপবাদ পর্যন্ত চলে যাবে। ঠিক কিনা বলেন? এরকম হয় না মজলিস গুলায়? সেজন্য অনুপস্থিত কারো সুনামও বলার দরকার নাই, কারণ এটা এক সময় খারাপ পর্যন্ত নিয়ে যাবে। তার বিষয়ে চুপ থাকাই ভালো। আবার অনুপস্থিত কারো দোষ বর্ণনা করারও প্রয়োজন নাই, এটা হলো গীবত।
আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? কেউ কি করে? জোরে বলেন। আল্লাহ বলেন এটাকে তোমরা পছন্দ করো, অথচ মৃত ভাইয়ের গীবত খাওয়ার মতোই, গোশত খাওয়ার মতোই হলো কারো গীবত করা। এই জন্য জীবিত মৃত কারোই গীবত করা যাবে না, এটা আমরা করব না। আবার আমরা তো গীবত বাদ দিয়ে তহমত অপবাদ দিয়ে দেয়, এটাও আমরা করব না। বিশেষ করে আমাদের দেশে মা বোনদের মধ্যে এই গীবত আর এই অপবাদের অভ্যাসটা বেশি দেখা যায়। আমরা আমাদের মা বোনদেরকে এইসব বিষয় থেকে মানা করব। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, 3 মহিলা যেই জায়গায় কলকাতা সেই জায়গায়। তার মানে 3 মহিলা যখন এক জায়গা হয়, এলাকার সব অকারেন্সের খবর এদের কাছে পাওয়া যায়, ঠিক না? ওই মজলিসের মধ্যে কার মেয়ে কি করলো, কার পোলা কি করলো, সব গল্পই এই। এগুলা করা যাবে না, এগুলা খুব খারাপ জিনিস। সে মৃত হোক আর জীবিত হোক, কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ মানা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন। আপনি আমারে দাড়ি টুপিওয়ালা দেখছেন, আমারে অতি সুফি বাবার কোনো সুযোগ নাই। আপনার এটা বাবার দরকার নাই যে লোকটা খুব তাহাজ্জুদ ওয়ালা রে, লোকটা খুব বুজুর্গ রে, না, এত বাবার দরকার নাই, আমি হুজুর এতটুক পাবেন। আবার আরেকজনের মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, আপনার তারে জাহান্নামী বাবারও কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? কারণ হতে পারে লোকটার লেবাস এরকম, কিন্তু ওই দাড়ি টুপিওয়ালার চাইতে তার অন্তরটা আরো বেশি ভালো হতে পারে, কি পারে না? সেজন্য আল্লাহ তাআলা কারো ব্যাপারে অতিরঞ্জিত চিন্তা ভাবনা করতে মানা করছেন, কারো ব্যাপারে প্রবল ধারণা করতে আল্লাহ তাআলা মানা করছেন। সেটা ভালো হোক আর মন্দ হোক করব না, লোকটা জীবিত হোক আর মৃত হোক এটা করব না। কারণ একজন মানুষ মারা গেল, সে জান্নাতি না জাহান্নামী এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কি আমাদের আছে নাকি? একজন মানুষ দাড়িবিহীন মারা গেল, ওই লোকটা যে জাহান্নামে যাবে এমন গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাকি? সুতরাং কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, সে যদি মুমিন হয়, তার মাগফিরাতের জন্য দোয়া করব। আমরা জান্নাতি জাহান্নামী ঘোষণা দেওয়ার গ্যারান্টি আমাদের নাই, অধিকার আমাদের নাই। কে জান্নাতি কে জাহান্নামী একমাত্র জানেন কে, আওয়াজ দিয়ে কোন। এই জন্য আমি কাউকে অপবাদ দিব না, কারো গীবত বলবো না। সর্বশেষ একটা ঘটনা শোনায় আলোচনা শেষ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। একজন মহিলা আর একজন মহিলা মারা গেছে, তারে গোসল করাইতেছে। গোসলের সময় সে তার মুখ পরিষ্কার করে আর মনে মনে বলতেছে, না জানি এই জবানটা দিয়ে কত গুনাহ করছে, কত মিথ্যা কথা বলছে, কত অশ্লীল কথা বলছে। হাতটা ধোয়াইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, না জানি এই হাত কত অন্যায় করেছে। লজ্জাস্থানের ব্যাপারে চিন্তা করতেছে, না জানি এই স্থান দিয়ে কত ব্যভিচার করছে। এভাবে চিন্তা করতেছে, গোসল করাইতেছে। অপর দিক দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যায়, তার গোসল করানো শেষ হয় না। মানুষেরা পেরেশান হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেল। মহিলার দাফনটা কমপ্লিট করার দরকার, কি ব্যাপার এত সময় লাগে নাকি গোসল করতে? পর্দার আড়াল থেকে একজন বলে, কি হলো? এইবার সে বলতেছে, আমার হাতটা লাশের দেহর সাথে লেগে গেছে, তা ছুটাইতে পারি না। লোকজন চেষ্টা করলো, গিয়া মহিলারা পারে না। গেছে এক মৌলবীর কাছে, বলে কি করা যায়, হাত তো ছোটেই না। বলে না ছুটলে আর কি করবা, ওই লাশের কিছু অংশ কেটে ওই মহিলার হাতের সাথে লাগায় রাখো। কারণ লাশ তো সে লাশ, কিন্তু ও তো জীবিত, ওর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নুকসান করার দরকার নাই। এইবার এই ফয়সালা নিয়ে যখন আসা হলো, লাশ যাদের, ওরা বলে কেন আমাদের লাশের ক্ষতি করা হবে? আর একজনের কাছে গেছে, সে ফতোয়া দিল, ওই মহিলার হাতের কিছু অংশ কেটে লাশের সাথে লাগায় রাখো। এইবার মহিলা আত্মীয় স্বজন বলে, কেন তাইলে আমাদের সুস্থ মানুষের, জীবিত মানুষের হাত কাটা হবে? দুই পক্ষের ভিতরে বাকবিতণ্ডা চলতেছে, কোথায় সমাধান পাওয়া যায়? একজন বলে, শোনো, এই সমস্যার সমাধান জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দিতে পারবে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে বলা হলো। উনি দীর্ঘ সময় চিন্তা করে বললেন, ওই মহিলারা একটু জিজ্ঞাসা করো, সে কি ওই লাশের ব্যাপারে এরকম কোন ধারণা করেছে কিনা। এবার আইসা যখন মহিলাকে বলা হলো, তুমি কি এমন কিছু করছো
মহিলা বারবার অস্বীকার করে, বলে না এমন কিছু আমি তো করি নাই। এবার মহিলারে বলা হলো তুমি যদি সত্যটা স্বীকার না করো হাত কিন্তু ছুটবে না। মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এবার বলতেছে হ্যাঁ আমি এরকম এরকম চিন্তা ভাবনা করেছি এই মহিলার ব্যাপারে, লাশের ব্যাপারে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন এই মহিলার গায়ে 80টা বেত্রাঘাত করো, তা না হলে এর হাতটা লাশের দেহ থেকে ছুটবে না। গুনে গুনে যখন 80টা বেত্রাঘাত সম্পন্ন হলো, এইবার মহিলার হাতটা লাশের থেকে ছুটে গেল। ওই সময়ের মানুষগুলা তো অন্যরকম ছিল, হয়তো শাস্তিটা দুনিয়ায় পেয়ে গেল, কিন্তু আমাদের অবস্থা কি হবে? আখিরাতে এই শাস্তিগুলা জমা থাকবে। এজন্য আমরা এই ধরনের গুনাহগুলা থেকে বিরত থাকবো। থাকা যাবে না? থাকা যাবে তো ইনশাআল্লাহ। 7টা গুনার কথা বললাম। কেন গুনাহ ছাড়তে হবে? কারণ গুনাহ ছাড়তে হবে এই জন্য, গুনাহ হলো আল্লাহ তাআলার বর্ডার। এটা অতিক্রম যে করে সে সীমা লঙ্ঘন করে। সে কি করে? সীমা লঙ্ঘন করে। আর যে সীমা লঙ্ঘন করে কেন করে? দুনিয়ার মোহাব্বতে, দুনিয়ার লোভে করে। সুদ খায়, ঘুষ খায়, হত্যা করে, জেনা ব্যভিচার করে, সব অন্যায়গুলোর সাথে দুনিয়ার মোহাব্বত সম্পৃক্ত থাকে। ঠিক কিনা বলেন? আর আল্লাহ তাআলা বলেন ওয়ানাহান, আর এদের ঠিকানা হলো জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আর যেই ব্যক্তি আল্লাহর সামনে জবাবদিহিতা আছে এই চিন্তা ভাবনা করে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যারা এই চিন্তা করে যে আমার দুনিয়ার সব আমলের হিসাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা যেই মানুষগুলার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ বলেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নফস যা চায় তা করে না। তার মানে যারা আখিরাতে আল্লাহর সামনে হিসাব দেওয়ার চিন্তা ভাবনা করে তারা নফসের চাহিদা মুআফিক চলে না, বরং আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে চলে। আল্লাহ বলেন এই মানুষগুলার আবাসস্থল হলো জান্নাত। এদের আবাসস্থল কোথায়? জান্নাত। তাহলে আমরা কোথায় যাইতে চাই? জান্নাতে না জাহান্নামে? জোরে বলেন, কোথায় যেতে চাই? জান্নাতে যদি যেতে চাই তাহলে আমাদের খেয়াল খুশি যা মন চায় করা যাবে? আমাদেরকে করতে হবে ওইটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ আছে যেগুলা। ঠিক কিনা বলেন? গুনাহ ছাড়তে হবে। গুনাহ যদি আমরা ছাড়ি, অপরাধ যদি ছাড়ি, দেখবেন আমাদের উপরে গজব আসে না, আমাদের উপরে অতিবৃষ্টি অনাবৃষ্টি আসে না, ঝড় জলোচ্ছ্বাস এগুলা আসবে না। আমাদের গুনাহ ছাড়তে হবে। যা আসে এগুলা আমাদের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত রকমের বিপর্যয় এটা মানুষের হাতের কামাই। মানুষ যখন গুনাহ করে জমিন তখন বলে আল্লাহ আদেশ দেন আমি ওকে গ্রাস করে নেই। আল্লাহ বলে রাখ রাখ, সময় আছে তাওবা। সেজন্য আমার হায়াত ফুরিয়ে যাওয়ার আগে তাওবার দরজা খোলা থাকবে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠার আগ পর্যন্ত, কিন্তু অতদিন তো আমার হায়াত থাকবে না। থাকবে বলেন? সেজন্য আমার আগেও হুজুর তাওবার কথা বলে গেছে, আমরা ইস্তেগফার করে তাওবা করে আল্লাহর করুণা যদি অর্জন করতে পারি, করোনা কিছু করতে পারবে? করোনা থেকে যতই পদ্ধতি গ্রহণ করি না কেন, আল্লাহর করুণা না পাইলে এটা সরানো সম্ভব নয়। আতঙ্কিত হব না, আমরা মসজিদমুখী হব, দ্বীনি কাজে বেশি বেশি শরীক হব। এই মানুষগুলা, কিছু কিছু মানুষ বিভ্রান্তমূলক কাজ আমি বুঝি না। চীনের মতো রাষ্ট্র যারা চরম ইসলাম বিদ্বেষী, মাইকে আজান দেওয়া নিষেধ, মসজিদের মধ্যে দিতে হলেও অনুমতি লাগবে, নামাজের অনুমতি, সেই চীনের মতো জায়গা মসজিদ খুলে দেওয়া হয়, দ্বীনি কাজে কোরআন বিতরণ করা হয়, সহযোগিতা করা হয়, রাস্তার মধ্যে জুমার নামাজের ব্যবস্থা করা হয়। আর আমাদের দেশ মুসলমান দেশ, 92% মুসলমানের দেশে কোরআনের মাহফিল বন্ধ করার চিন্তা করে। মানুষগুলা মসজিদে যাইতে চায় না, কিন্তু চট্টগ্রাম শহরে মেলা, সেই জায়গা লোকের অভাব নেই। ও জায়গা গজব আসার দরকার। ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে বুঝতে হবে, আমি যদি দ্বীনি কাজে অগ্রসর হয়ে মারাও যাই, লাভ আছে না নাই? এটা আমাকে মনে রাখতে হবে। আর আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই। আমরা মানুষকে আতঙ্কিত করব না। আল্লাহ তাআলা আমরা সুসংবাদ দিব, বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, ভয় টয় দিও না। আপনি একজন রোগ হবে, আপনি তারে বুঝান যে আল্লাহ যদি দেয় কোনো ওষুধ ঠেকাতে পারবে না, যদি হয় ঈমানের উপরে থাকো, শাহাদাতের দরজা পেয়ে যাবে, ভয় পাও না। কিন্তু আতঙ্কিত করতে করতে মানুষগুলারে ভয় ভীতি বানায় ফেলছে। যারা আক্রান্ত হয়েছে 1 লক্ষ যদি হয়ে থাকে, 90,000-এর উপরে সুস্থ হয়ে গেছে, মারা গেছে কয়েকজন। এগুলো প্রচার করে
মানুষদেরকে আতঙ্কিত বানায় ফেলতেছে, ঘর থেকে বের হয় না, এই অবস্থা খারাপ। সেজন্য এগুলা নিয়ে আতঙ্কিত হব না, ইস্তেগফার পড়বো। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায়া দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া সাইয়িল আসকাম। এই দোয়াটা আমরা মুখস্থ করে নিব যে আল্লাহ আপনি আমাদেরকে সকল প্রকার এই যে পাগলামি, শ্বেত রোগ সহ যত রোগ বালাই আছে এগুলা থেকে আপনি আমাদেরকে রক্ষা করেন, আপনার কাছে এগুলা থেকে আশ্রয় চাই। এগুলো দোয়াগুলো আমরা শিখে নিব।